ডানকুনির জাগ্রত দেবী কাত্যায়নীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আজ থেকে 400 বছর আগে ঢাকা বিক্রমপুরে এক ব্রাহ্মণের দানস্বরূপ চট্টোপাধ্যায় পরিবারে দেবী প্রতিষ্ঠা পান। আদিতে দেবী বংশ পরম্পরায় ওখানেই পুজো পেতেন। বর্তমানে ইনি রয়েছেন হুগলির ডানকুনিতে। বাসন্তী পুজো ও দুর্গা পুজো বড় করে পালন করা হয়। দেবীর পুজোর জন্য আগে ছাগল এবং মহিষ বলি হতো, এখন চাল কুমড়ো বলি দেওয়া হয়। মায়ের দুই পাশে রয়েছেন রাধা গোবিন্দের মূর্তি, যারা লক্ষ্মী জনার্দন রূপে পরিবারের কাছে পুজো পেয়ে আসছেন। দেবী প্রতিমার সাথে প্রাচীনকাল থেকেই তালপত্রের পুঁথি, বৃহৎ খড়গ এবং একটি দর্পণ ছিল, যা আজও ব্যবহার করা হয়। মায়ের মূর্তি দশভুজা। তিনি মহিষাসুরের কেশ ধরে তাকে শূলবিদ্ধ করছে। তার চরণের দুই পাশে একটি বাঘ এবং একটি সিংহ। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারের প্রাচীন মা দুর্গা এবং কলকাতার চিতপুরের চিত্তেশ্বরী মন্দিরেও এই বৈশিষ্ট্য দেখা যায়। জোড়া সিংহ বা জোড়া বাঘ প্রাচীন সভ্যতার মাতৃকার বাহন। আবার তন্ত্রে, দেহতত্ত্বে ইরা পিঙ্গলার প্রতীকও বটে। মূর্তিটিও এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ। দুই দিকে দ্বৈতভাবে প্রকাশ রাধা গোবিন্দ, মধ্যে অদ্বৈত পরম তত্ত্ব মা মহিষমর্দিনী। কলকাতা থেকে সড়কপথে ডানকুনিতে দেখে আসতে পারেন মায়ের এই অপূর্ব প্রতিমা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।